ধান লাগাইছি, ধানে জল নাই, টিপলে জল উঠছে না, জলের অভাব। আর ফসলগুলা লাগাইছি জল না, জল অভাবে আমরা কি ফসলগুলা করতে পারবো? সব জিনিসগুলার তো দাম, জলগুলা তো কিনে নিতে হচ্ছে। এখন ক্ষীরা লাগাইছি, মরিচ লাগাইছি, ওগুলার জল নাই, জলের অভাবে মারা যাচ্ছে। তো কতদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন আপনি? অনেকদিন ধরে আসছে, আমাদের বাপ দাদু চলছে। আমাদের বাপ দাদু তো গুজরে গেছে, তো চলছেই কৃষিকাজ। লাগাইছি লঙ্কা, লাগাইছি লঙ্কা। আচ্ছা, তো এই যে এটা লাগিয়েছেন, যে জল সেচ দিতে হচ্ছে, তো এটা কিনে নিচ্ছেন নাকি মানে সরকারি জল পাচ্ছেন? এটা সরকারি বলতে সরকারি তো না, এটা মানে ভাড়ার মোটর দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো বিঘা প্রতি কত করে নেয় এই যে মানে মোটর থেকে যে জল নেন? 100 টাকা ঘন্টা নিচ্ছে। 100 টাকা ঘন্টা। আর যে ধান লাগিয়েছেন 2200 টাকা বিঘা নিচ্ছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের 9 নং বুরুনা পঞ্চায়েতের রাঘবপুর গ্রামে কৃষকদের জীবন যেন এক অবিরাম সংগ্রামের কাহিনী। এই গ্রামে বসবাসরত 90% মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত। এখানে কৃষকেরা শুধু জমিতে কাজ করেন না, তাদের পুরো জীবনই কৃষির উপর নির্ভরশীল। তবে এখানকার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলসেচের অভাব। আমাদের রাঘবপুর এখানে জলের খুব অভাব। তো সারা বছর বলতে বর্ষার সময়, বর্ষা হলে তো ওরকম খরচা করতে হয় না, নাহলে মোটর দিয়ে সেচ করতে হয়। আমি এখন জমিতে সার দিতে যাচ্ছি। কি সার নিয়ে যাচ্ছেন? এটা নিজে ইউরিয়া নিয়ে যাচ্ছি, পটাশ, চাপান বলে যাকে। আমরা এখানে এসেছি ওই যে বুড়ো ধান লাগার জন্য সার ব্যবহার করতে। সারটা আমরা ঝাবড়াঝি থেকে নিয়ে আসলাম, 1950 টাকা দাম। এটা আমরা জমিতে ব্যবহার করছি। আর এই যে বুড়ো ধানটা লাগাচ্ছি, বুড়ো ধানটা লাগার কারণ হচ্ছে কি, যে দুটো বুড়ো ধানটা লাগায় যদি কিছু আমাদের লাভের অংশ পাই, তাহলে ছেলেপেলেকে পড়াশোনা, কাপড় চোপড় বা কিছু বাড়ির কাজ করতে পারি, এই আশায় আমরা বুড়ো ধান লাগাচ্ছি। জমিতে জল নেওয়া, আমার জলটাও আমরা কিনে নিচ্ছি মোটর থেকে কিনে নিয়ে আমরা বুড়ো ধানটা লাগাচ্ছি। লঙ্কাটা তো লাগাইছি, এখন আশা নিয়ে ভবিষ্যতে কী হবে, ভবিষ্যৎবাণী বলা যাবে না। এখন কপি লাগাইছি, কপি তো দাম নাই, কপিগুলো দেখতে পাচ্ছেন। ফুলকপি লাগাইছি, বাঁধাকপি লাগাইছি। কৃষক রাধাকান্ত দেব শর্মা বলেন, এই গ্রামে কৃষির জন্য জল, লেবার, ট্রাক্টর, রাসায়নিক সার সব কিছুই কিনে করতে হয়। আর এত খরচের পর যখন বিক্রি করতে যাই তখন তেমন দামও পাওয়া যায় না। বুড়ো ধান লাগার পরে এখন সার ব্যবহার করব, তারপর বীজ যেটা ব্যবহার করবো ওটারও দাম বেশি। তো সব জিনিসের যদি দাম আমাদের বেশি হয়, তাহলে আমাদের কি করে পোষাবে? আমাদের 9 নম্বর অঞ্চলে কোনো ডিপটি কল নেই, কোনো মার্শাল নেই। এই অঞ্চলের কৃষকরা প্রধানত আমন, বুড়ো ধান, ভুট্টা, গম, পাট এবং সবুজ সবজি চাষ করেন। তাই তাদের জন্য সঠিক সময়ে জল সরবরাহ করা অত্যন্ত জরুরি। সমস্যা বলতে এখন আমাদের যে বুড়ো ধান লাগাইছি, এখানে জলের সমস্যাটাই সমস্যা বেশি। এবার ঠিক মতো লাইন থাকছে না, আর জলও নিতে পারছে না, জলও কমছে মোটরে, জল সেচ ঠিক মতন হচ্ছে না, জল দিতে পারছে না বুড়ো ধানে। তো কতদিন ধরে এই সমস্যা চলছে? এই তো সমস্যা এখন বেশি বাড়তেছে, ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে, প্রথম ফেব্রুয়ারি থেকে চালু। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই অঞ্চলে সেচের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না। জমিতে জল না থাকলে ফসলের ভালো উৎপাদন সম্ভব নয়। কিন্তু এই গ্রামে কৃষকরা একদমই জল পাচ্ছেন না। মোটর চলছে দুটা, তো এখানে একটা, ওখানে একটা। আর তো কত বছর ধরে জল দিচ্ছেন? 7 থেকে 8 বছর। কত বিঘা জমিতে জল দিচ্ছেন? মোটামুটি 50 থেকে 60 বিঘা। তো বিঘায় কত করে টাকা নেন? 2000 টাকা করে। তাদেরকে বিঘা প্রতি প্রত্যেক সিজনে 2000 থেকে 2300 টাকা করে শুধু জলের জন্য দিতে হয়। কারণ সরকারি সাবমার্শাল বসানো নেই, তাই বাধ্য হয়ে মহাজনের কাছ থেকে
জল কিনে জমিতে দিতে হয়। সমস্যা এরকমই চলতে হচ্ছে, এখানে ফসলের কোনো দাম নাই, আবার জন নিতে পারছি না, নিজে খাটতে পারছি না জমিতে। সংসার তো এইভাবে চলছে, আর কী করবো আর। কৃষকের কোনো ফসলের দাম নাই, সারের দাম অতিরিক্ত। কৃষকরা বলেছেন সব কিছু পয়সা দিয়ে কিনে তারপর যখন বাজারে বিক্রি করি তখন কিছুই লাভ হয় না। তাদের কথা অনেকটাই সত্যি। খরচ আর বাজারের অস্তিত্বতার কারণে উৎপাদিত ফসলের যথাযথ দাম পাওয়া সম্ভব হচ্ছে না। আর এ কারণে তাদের উৎপাদন খরচও পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে, কারণ তারা ফসল লাগানোর সময় বন্ধন ঋণ নেন। সরকার যদি সহযোগিতা করে আমার উত্তর দিনাজপুরে কালীগঞ্জ ব্লকে যে 9 নম্বর অঞ্চলে 90% যে আমরা কৃষক আছি, তো সরকার যদি ডিপল দিলে আমাদের একটু সহযোগিতা করতে পারবি, তাহলে আমরা কিন্তু কিছুটা লাভের অংশ বেশি পেতাম। কিন্তু সেই লাভের অংশটা আমরা এই যেটা আমাদের লাভ হচ্ছে সেই লাভের টাকাটা দিয়ে আমরা জল কিন্তু কিনে নিয়ে আমরা বুড়ো ধানটা লাগাচ্ছি। যেখানে ফসল ফলানোর পর কৃষকদের সব কিছু কিনে করার পর ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। মার্শালের জন্য অনেক দরখাস্ত করা হয়েছে, কিন্তু দরখাস্ত করেও আমরা কোথায় করেছিলেন? অঞ্চলে করেছিলাম। কতদিন আগে? মোটামুটি বছরখানেক হয়ে আসলো, কোনো আশা মেলেনি। কৃষি ফার্মারে দরখাস্ত করেছিলাম 1 বছর আগে, কোনো সহযোগিতা করে না, বা কোনো সুবিধা পাওয়া যায় না, কিছু না। এর আগে আমি প্রধানমন্ত্রীর ইয়েটা করেছিলাম, কিষাণ নিধিটা, ওটাও আমাদের হয়নি। এই যে মিনি মার্শাল ভনকল ফার্মে দরখাস্ত করেছিলাম, কোথাও মিলেনি, পাওয়া যাচ্ছে না। তো এটা কি আরও কোথাও দরখাস্ত করলে কি পাওয়া যাবে? সরকার থেকে আমি একটু সহযোগিতা চাই। যদি মার্শাল হয় তাহলে আমাদের কৃষকদের আর কি সুযোগ সুবিধা একটু পাওয়া যায়। আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে আমরা জনগণের জন্য ভাবতাম যে কিছুটা বাঁচুক, জনগণগুলা গরিব ধনী সব যেন বাঁচে। এই সমস্যার সমাধানে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। কৃষকদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, বিশেষ করে জল সংরক্ষণ প্রকল্প ও সেচ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে। এছাড়া বাজারে কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের উদ্যোগ জরুরি। কৃষকদের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।